স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন। দেখো, খুব সহজেই আমরা আজকে শিখব। মূলত ন্যারেশনটা আমরা কি করি, এই ডাইরেক্ট থেকে কি করি, ইনডাইরেক্ট করি। ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করি তখন কিছু পরিবর্তন হয়। প্রথম যে পরিবর্তনটা সেটা হলো কি, আরবি মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সন পরিবর্তন, আর হলো কি টেন্স পরিবর্তন। এখন আমরা পড়তেছি কি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন। তো সর্বপ্রথম তোমাকে কি একটা সেন্টেন্স দেখে তোমাকে চিনতে হবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স কিনা। এর সহজ চিনা উপায় কি, এর শেষে কি থাকবে, এক্সক্লামেশন চিহ্ন থাকবে। এই সেন্টেন্সটা দুইভাবে শুরু হতে পারে, অ্যালাস, ওয়াও, হোরা, ফাই এগুলো দ্বারাও শুরু হতে পারে, অথবা হাউ অথবা হট দ্বারাও শুরু হতে পারে। দেখো, অ্যালাস, হোরা, ওয়াও এগুলো দ্বারা যদি শুরু হয় এদের পরেই কি বসবে, এক্সক্লামেশন চিহ্ন বসবে। আর যখন হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হবে তখন বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন হবে। এখন দেখো, এই এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কখনো দুঃখ বোঝায়, কখনো আনন্দ বোঝায়, কখনো অবাক করা বোঝায়, যাই বোঝায়। দেখো, আর প্রথম পরিবর্তন যেটাই আসবে সেটা হলো আরবিতে। দেখো, এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা দ্বারা যদি আনন্দ বোঝায়, কি বোঝায়, আনন্দ বোঝায়, তাহলে হবে কি এক্সক্লেম উইথ জয়। আর যদি দুঃখ বোঝায় তাহলে হবে কি এক্সক্লেম উইথ সরো। আর যদি অবাক করা কোনো কিছু বোঝায় তাহলে হবে কি এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। দেখো, এর আগেও আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছি তখনও ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়েছে। আবার যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটার্স থাকছে তখনও ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়েছে, দ্যাট হয়েছে। আমরা যখন অপারেটিভ সেন্টেন্সও পড়ছি তখন ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়েছে, দ্যাট হয়েছে। আবার যখন আমরা এক্সক্লামেটরি পড়তেছি তখনও কিন্তু কি দ্যাট। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড, আর না হলে সেখানে ইফ হয়েছে। আবার যখন ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বুঝাইছে তখন কি হয়েছে, টু হয়েছে। তো এটা তোমাকে কি করি খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো, অবাক করা বুঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। পার্সনও পরিবর্তন হবে, টেন্সও পরিবর্তন হবে। আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব। হি সেড টু মি অ্যালাস আই হ্যাভ ফেইল অ্যাগেইন। তাহলে দেখো, সে আমাকে বলেছিল, অ্যালাস মানে দুঃখ আর কি, এটা দ্বারা দুঃখ পাইতেছে আর কি। আই হ্যাভ ফেইল অ্যাগেইন, আমি আবার কি করছি, পরীক্ষায় ফেল করেছি। আচ্ছা, পরীক্ষা ফেল করা কি কোনো খুশির সংবাদ? অবশ্যই না, এটা দ্বারা কি দুঃখ। তাহলে দুঃখ প্রকাশ পাইলে সেখানে কি হয়, সরো হয়। তাহলে হবে কি হি এক্সক্লেম উইথ সরো, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট। এখন দেখো, আমরা যখন ন্যারেশন পড়ছিলাম প্রাথমিক ধাপে 2 নম্বর ধাপে পড়ছিলাম সেন্টেন্সের গঠন। আমার 5 প্রকার সেন্টেন্স যাই থাকুক না কেন, আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন সেটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হলে সর্বপ্রথম কি লাগবে, সাবজেক্ট। এখন দেখো, অ্যালাস উঠে গেছে, এখন দেখো আই আছে। আই হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। আয়ের জায়গাটাও হলো কি সাবজেক্ট, তাহলে এখানে যে প্রোনাউনটা বসবে সেটাও হবে কি সাবজেক্ট। তাহলে দেখো, আই যেহেতু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, এখন হি আছে, হি তো সাবজেক্ট, তাহলে হবে কি এখানে হি। এখন দেখো, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে সেটা কি হয়ে যায়, হ্যাড। আর ফেইল্ড এগেইন। দ্বিতীয় নম্বর উদাহরণটায় দেখি, হি সেড টু মি ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। ওয়াও, অবাক করা কোনো কিছু বোঝাইতেছে, তাহলে কি হবে, হি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য ফ্লাওয়ার, থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না, তাহলে কি হবে, দ্য ফ্লাওয়ার ইজ আছে, তাহলে কি হবে, ওয়াজ ভেরি নাইস। এখন দেখো, তুমি যদি এখানে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট না দিয়া এক্সক্লেম উইথ ওয়ান্ডার ওয়ান্ডার না দিয়ে তুমি যদি এখানে জয় দ্যাট দাও তাও কি কারেক্ট হবে। এখন আমরা আরও 2টি উদাহরণ দেখব। হি সেড টু মি হোয়াট এ গুড অ্যারেঞ্জমেন্টস ইট ওয়াজ, মানে এই অ্যারেঞ্জমেন্টটা কত ভালো ছিল। এখন দেখো,
তাহলে কি এটা দ্বারা কি বুঝাইতেছে? অবাক করাও বুঝাইতেছে বা আনন্দের কোনো কিছু বুঝাইতেছে। তুমি চাইলে এখানে দুইটাই দিতে পারো। তাহলে আমি দিলাম হি exclaimed with wonder that। এখন দেখো এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? হোয়াট দিয়ে শুরু হয়েছে। বাক্যের শেষে কি আছে? এক্সক্লামেশন চিহ্ন আছে। তাহলে এটা হলো কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে কি করতে হবে? এই সেন্টেন্সটাকে এখন অ্যাসার্টিভ বানাইতে হবে। তাই অ্যাসার্টিভ বানাতে হলে তোমাকে সর্বপ্রথম কি লাগবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো ইট, আর ইট হলো থার্ড পারসন, সেই জন্য এর কোনো চেঞ্জ হবে না। এখন এরপর আমার কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে ভার্ব আছে কি? ওয়াজ। আমরা জানি ডাইরেক্টে যদি ওয়াজ অথবা কি থাকে, ওয়ার থাকে, তাহলে সেখানে কি হবে? হ্যাড বিন হয়। কি হয়? হ্যাড বিন। তাহলে কি হবে? ইট হ্যাড বিন। যেহেতু সেন্টেন্সটা কি হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাহলে অবশ্যই এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ছিল? ভেরি অথবা গ্রেট ছিল। তাহলে তুমি একটা কথা মনে রাখবা, যদি এক্সক্লামেটরি সেন্টেন্সটা হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই ভেরি অথবা গ্রেট ছিল। যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাহলে অবশ্যই কি একটা এ ছিল। তাহলে কি হবে? ইট হ্যাড বিন এ ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। এরপরে আসো, হি সেড টু মি হাউ ফানি। দেখো হি সেড টু মি হাউ ফানি মানে কি? একটা মজা বা বুঝাইতেছে, অবাক করা কোনো কিছু বুঝাইতেছে। এখন দেখো এই এক্সক্লামেটরি সেন্টেন্সে কি সাবজেক্ট আর ভার্ব আছে? অবশ্যই নাই। এই সাবজেক্ট আর ভার্বটা কি ঊর্ধ্ব অবস্থায় আছে। তাহলে দেখো যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে কোনো সাবজেক্ট আর ভার্ব ঊর্ধ্ব অবস্থায় থাকে, তাহলে মনে রাখবা সাবজেক্টটা হবে কি? ইট, আর ভার্বটা হবে কি? ইজ। তাহলে ইট আর ইজ এই দুইটা ভার্বই এই ইট হলো সাবজেক্ট আর ইজ হলো ভার্ব, এই দুইটা জিনিসই কি ঊর্ধ্ব অবস্থায় থাকে। তাহলে এটাকে যখন আমি এখন ইনডাইরেক্ট করব, তাহলে হবে কি? হি exclaim with wonder that। এখন আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। এই বাক্যে কি কোনো সাবজেক্ট নাই? সাবজেক্ট আছে? নাই, কিন্তু ঊর্ধ্ব অবস্থায় আছে। কি আছে? ইট আছে। তাহলে হবে কি? ইট। ইট থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না। এরপর আমার কি লাগবে? ভার্ব লাগবে। ভার্ব আছে কি? ইজ। তাহলে হয়ে যাবে কি? ওয়াজ। যেহেতু হাউ দ্বারা শুরু হয়েছে, তাহলে অবশ্যই ভেরি অথবা কি? গ্রেট আছে। যেহেতু এখানে মনে রাখবা যখন হট দ্বারা শুরু হবে, তখন অ্যাসার্টিভে কি? এ অথবা এন থাকবে। আর যখন হাউ দ্বারা শুরু হবে, তখন অ্যাসার্টিভে কি? এ অথবা এন থাকবে না। তাহলে এখানে কি হবে? ইট ওয়াজ ভেরি ফানি। তাহলে খুব সহজেই কি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন শিখলাম।